হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। সাধুগুরু বৈষ্ণব, এই সুন্দর আষাঢ় মাসের আজ 21শে আষাঢ় শনিবার, সকল সাধুগুরু বৈষ্ণবের রাঙা রাতুল চরণে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব, আমাদের এই ছোট্ট ইউটিউবে রামকৃষ্ণ কল্পতরু চ্যানেলটি ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আরও বেশি বেশি করে হরিকথা বলার অনুপ্রেরণা পাবো। আগত জগন্নাথ দেবের রথযাত্রা, জগন্নাথকে দণ্ডবাদ প্রণাম কোটি কোটি। হরে কৃষ্ণ, জয় নিতাই। এই সুন্দর সকালে ভগবান কথা, হরি কথা, এটাই সার কথা। দিনের প্রথম ভালো সুন্দর কথাটা যেন কৃষ্ণ কথা হয়, কৃষ্ণচন্দ্রের জয় হয়, নিতাই সুন্দর গৌর সুন্দরের যেন জয় গাথা গেতে পারি। হরে কৃষ্ণ। সর্বজীবে হিতে রত থাকতে হবে, শ্রী শ্রী গীতা। জীব শিব, এটা মূল ধর্ম, অহিংসা পরম ধর্ম। কিভাবে আমরা এই সংসার দাবাগ্নি থেকে উদ্ধার পাব? একমাত্র কৃষ্ণ নামামৃত সুধা উচ্চারণ ও পান করে এর হৃদয় শীতল হয়। হরে কৃষ্ণ। কৃষ্ণ নামে জুড়ায়, জুড়াইতে চাই কিসে জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। রামকৃষ্ণদেব এই গানটা শুনতেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় মহাপ্রভু। সংসারে ভগবানের নাম দেহ মনকে শীতল করে। ভবরোগ, দেহরোগ, মনোরোগ সব জুড়ায়। জীব দিবস রজনী এই সংসার বিষানলে দগ্ধ হচ্ছে, কিন্তু কিভাবে মুক্তি পাবে সে পথ খুঁজছে না। অবিরত কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামামৃত উচ্চারণের ফলে অন্তর বাহিরে শীতল হয়, জুড়ায়। হরে কৃষ্ণ। আমরা সে পথ তো খুঁজি না, সে পথ তো জানি না। সেজন্য সাধুগুরু বৈষ্ণব সন্নিকটে যেতে হবে, হরিবাসরে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আর সর্বজীবের মঙ্গল করতে হবে। হরে কৃষ্ণ। গীতাটা অধ্যয়ন করতে হবে। জীব উদাসীনের মতো থাকো, বেশি উদ্বেগ প্রাপ্ত হয়েও না। ক্রোধ শূন্য হতে হবে। কাম ক্রোধের দাস হলে হবে না, ওরাই পরিচালনা করবে তখন। হরে কৃষ্ণ। অর্জুনের রথের সারিতে কৃষ্ণ ওই 6টা রশ্মি ধরে যেমন পরিচালনা করেছিল, আমাদের ষড়রিপুকে দমন করবেন কৃষ্ণচন্দ্রকে। আমাদের হৃদয় বা দেহ মন্দিরের, দেহ রথের সারথি করতে হবে। হরে কৃষ্ণ সমর্পণ করতে হবে। চিন্তা ভাবনা যদি আমরাই বহন করি তাহলে আমরা তো ভারাক্রান্ত হয়ে যাব। সেজন্য সকল চিন্তার ভাবনা সে হৃদয় স্বামী, সেই জগন্নাথ প্রভু জগন্নাথকে সমর্পণ করতে হবে। আমাদের এই আজকের ভিডিওটি প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে এবং তাঁর চরণে তলে সমর্পণ করছি। জয় নিতাই, যেই নিতাই সেই গৌর, আর সেই হচ্ছে স্বয়ং জগন্নাথ। এরাই ব্রজের কানাই বলাই, সেই তো জগন্নাথ সুভদ্রা বলরাম। এরাই সেই গৌর নিতাই দুটি ভাই এসে হরিনাম প্রচার করছেন। স্বয়ং গোলক বৈকুণ্ঠধারী, স্বয়ং গোলকাধিপতি, আর স্বয়ং রাম রাজীব লোচন, স্বয়ং হরি এসছেন এই কলিতে শ্রী গৌরাঙ্গ সুন্দর হয়ে। আমরা আমরা তাকে চিনতে ভুল করি। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। হরিনাম সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র হইবে মোরে হরিনাম প্রচার। আজ তাই হচ্ছে। হরে কৃষ্ণ। এই নামামৃত সুধা, এ দর্শনবাণী কত বছর আগে করেছিলেন, আজ তা সত্য হচ্ছে। হরে কৃষ্ণ। জয় নিতাই। এই হিংসোন্মত্ত পৃথিবীতে আসুন আমরা সবাই একত্রিত হয়ে হিংসা ভুলে গিয়ে, দেশে দেশে জাতিতে জাতিতে সংঘাত ভুলে গিয়ে ভগবান বুদ্ধের অহিংসা পরম ধর্মে মন্ত্রে দীক্ষিত হই। গান্ধীজির অহিংস আন্দোলন, ওই হিংসা দিয়ে হিংসা জয় নয়, অহিংসা দিয়ে জয়, ভালোবাসার মধ্য দিয়ে জয়। হিংসা বা গায়ের বলে আলেকজান্ডার, নেপোলিয়ান যা করেছিলেন, তাদের মৃত্যুর সাথে সাথে সেসব আর কেউ মানেনি। গায়ের বলে বিন্দু মাত্র স্মরণ হয় না পৃথিবীতে। সেই জন্য যা হয় ভালোবাসার মধ্য দিয়ে। রাজস্বী অশোক রাজা হয়ে ঋষি, চণ্ডাশোক থেকে রাজস্বী অশোক হয়েছিলেন, কলিঙ্গ প্রান্ত রক্তে ভাসিয়ে দিয়েছিলেন যুদ্ধ করে। তারপর উনি বললেন অহিংস পরম ধর্ম, বৃক্ষরোপণ, পশু চিকিৎসা,
এবং উনি বলেছিলেন তিনি মাছ ধরা মাছ শিকার বন্ধ করে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন কি এক প্রাণী অপর প্রাণীর খাবার হতে পারে না। তাহলে সবাইকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। রাজস্বী অশোক, অশোকের স্তম্ভ, সত্যমেব জয়তে, সত্যের জয়। তিসং অসতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম ভজন্তি তে। শ্রী শ্রী গীতায় কৃষ্ণচন্দ্র বলছে যে ভক্তিযুক্ত সহকারে যে আমার ভজনা করে আমি তার কেনা দাস হয়ে জন্ম জন্মান্তরে থাকি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি গিরি গোবর্ধন গীতা ভাগবত কি দ্বাদশ কানন ভান্ডির বন কি জগন্নাথ সুভদ্রা বলরাম কি শ্রীক্ষেত্র ধাম কি নবদ্বীপ মায়াপুর ধাম নিতাই গৌর কি জয়। সর্বে সন্তু নিরাময়া সুখিন ভবন্তু, বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম নমঃ শান্তি নমঃ শান্তি নমঃ শান্তি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।